বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হলো মরণব্যাধি ক্যান্সার। বাংলাদেশে প্রতি বছর 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে। তাই ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য ক্যান্সারকে ভয় নয়, জয় করতে হবে। ক্যান্সার থেকে বাঁচতে ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন, মদ্যপান ও ভেজাল খাদ্য পরিহার করা এবং নিয়মিত কায়িক পরিশ্রম করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। কোলোনোস্কোপি টেস্টের মধ্য দিয়ে আমার একটা মাংস নেয়, মাংসটা নিয়ে একটু বায়োপসি করে, বায়োপসির রিপোর্টটা পজিটিভ আসে। ট্রিটমেন্ট প্ল্যানটা করছে সেটা হচ্ছে প্রথমে কেমোথেরাপি, পরবর্তী রেডিওথেরাপি, দেন সার্জারি। কক্সবাজারের আমান উদ্দিন কিছুদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। ঢাকায় এসে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়ে। এখন তার ঠাঁই হয়েছে বিএসএমএমইউ ক্যান্সার ইউনিটে। তার মতো আরও অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। টিউমার ধরা গেছে, তারপর টিউমার থেকে আবার এরা একটু পরীক্ষা করলো, যাতে মাংস নিয়ে কেটে পরীক্ষা করছে, ক্যান্সারে ধরা পড়েছে। খাদ্যনালী টিউমারের চাপ চেপে গেছেন গা, মানে এই টিউমারটা যে ক্যান্সার হয়ে গেছে, মানে এই ক্যান্সারটা কাইটা ভিতরে থয়ে দিয়েছে, এটা বের করতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন দেশে 20 লক্ষের মতো ক্যান্সার রোগী রয়েছে, আর প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন 2 লক্ষ মানুষ। তাই ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি চিকিৎসকদের। দেশে যত মানুষ মারা যায় তার মধ্যে 12% মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে। বেশিরভাগ ক্যান্সার আমাদের আসে লাং ক্যান্সার, বৃহদন্ত্রের ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, এরকম ক্যান্সার এগুলো অত্যন্ত বেশি। তাই যেগুলো বেশি আক্রান্ত সেইগুলো কমপক্ষে স্ক্রিনিং প্রথাটা চালু করা দরকার। স্ক্রিনিংয়ের সুবিধা যে আর্লি ডিটেকশন, আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, পেশেন্ট উইল বি কিউর। ক্যান্সারের কারণ হিসেবে পরিবেশ ও বায়ু দূষণ, ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ, ধূমপান ও তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার, মদ্যপান, অলস জীবনযাপন এবং অতিমাত্রায় ফাস্টফুড খাবার গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা। আমাদের খাদ্যগুলিও নিরাপদ না, এগুলিতে অনেক কেমিক্যালস দেওয়া থাকে। অনেকে ইনসেকটিসাইড, পেস্টিসাইড সেগুলি খেতে ফসলের জমিতে, গাছে ফল ফলাদি ফলনের জন্যে এগুলি গাছে স্প্রে করে থাকে, যার ফলে এগুলি শরীরের ভিতরে ঢুকে এই যে জেনেটিক ডিফেক্ট থাকে, অথবা না থাকলেও নতুনভাবে জেনেটিক কিছু ডিফেক্ট তৈরি করে এবং ধীরে ধীরে এগুলি শরীরের মধ্যে পরিবর্তিত হতে হতে রক্তের কোষগুলিকে পরিবর্তন করে ক্যান্সারের দিকে নিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 2030 সালের মধ্যে সারা বিশ্বে 21.7 মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন, যার বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তাই মরণব্যাধি এই ক্যান্সার থেকে বাঁচতে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।